রাজধানীর যানজটের অন্যতম কারণ হিসেবে ধরা হয় নগরীর বাস স্ট্যান্ডগুলোর অপরিকল্পিত অবস্থানকে। এছাড়াও ফুটপাত দখল ও ট্রাফিক অব্যবস্থাপনাকেও রাজধানীর যানজটের অন্যতম প্রধান কারণ হিসেবে ধরা হয়। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার ক্ষমতায় আসার পর বিশেষভাবে নজর দিচ্ছে ট্রাফিক ব্যবস্থাপনায়। এ লক্ষ্যে সচিবালয়ে যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকীকরণ বিষয়ক ধারাবাহিক বৈঠকের তৃতীয় সভা হয়েছে। এতে যানজট নিরসনে মহাখালী, সায়দাবাদ ও গুলিস্তান থেকে মূল টার্মিনাল সরিয়ে সেখানে অস্থায়ী ডিপো তৈরিতে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে কাঁচপুরে আন্তজেলা টার্মিনাল নির্মাণের উদ্যোগের কথাও জানান ঢাকা উত্তর ও দক্ষিণ সিটির দুই প্রশাসক। বিশ্বকাপ দেখুন বায়োস্কোপ প্লাসে, সব নেটওয়ার্কে, সব ডিভাইসে। যত দ্রুত সম্ভব আমাদেরকে অন্তত সায়দাবাদ বাস টার্মিনাল এই 15 তারিখের মধ্যে যাতে এটা একটা ডিসিপ্লিনে আমরা আনতে পারি। এর মধ্যে যাতে সায়দাবাদ টার্মিনালে যদি কোনো কাজ বাকি থাকে সেগুলো যাতে আমরা ঠিক করে ফেলি। মহাখালী আন্তজেলা বাস সার্ভিসগুলো যেখানে রাস্তার উপরে থাকে, হয়তো বা আগের চেয়ে কিছুটা কমেছে, বাট পুরোপুরি রাস্তার উপরে যাতে না থাকে সেটার জন্য অন্যত্র কোথাও একটা ব্যবস্থা করার জন্য একটা নির্দেশনা দিয়েছেন। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে হকারদের উচ্ছেদ নয়, পুনর্বাসন করে তাদের শৃঙ্খলায় ফেরানো হবে বলে জানান ঢাকা দক্ষিণের প্রশাসক। কাউকে উচ্ছেদও আমরা করলাম না, আবার পুরোপুরি একের বিশৃঙ্খল অবস্থাও ছেড়ে দিলাম না। এগুলোকে আলাপ আলোচনার মাধ্যমে কত দ্রুত একটা শৃঙ্খলার মধ্যে নিয়ে আসা যায়। সভা শেষে যোগাযোগ ও পরিবহন বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর মোহাম্মদ হাদিউজ্জামান জানান, বিআরটিএ প্রকল্প নিয়ে গঠিত 3 সদস্যের বিশেষজ্ঞ কমিটি 7 দিনের মধ্যে প্রতিবেদন জমা দিবে। আগামী সপ্তাহে শাহবাগ মোড়ে ডিজিটাল সিগন্যাল ব্যবস্থা স্থাপন নিয়েও আলোচনা হয়েছে বলে জানান এ যোগাযোগ বিশেষজ্ঞ। আমার ধারণা 7 দিনের মধ্যেই এখানে আসলে ক্যাবিনেট মিনিস্ট্রিতে এটা প্রেজেন্টেশন হবে এবং তারপরে একটা সিদ্ধান্ত আসবে। এবং এই সিদ্ধান্তের ফলে আসলে দীর্ঘদিন ধরে একটা জটলা লেগে আছে বিআরটির, সেই জটলাটা হয়তো খুলতে যাচ্ছে। এ সময় বিআরটিএ প্রকল্প বাতিল না করে বিকল্প উপায়ে কিভাবে এর কার্যকারিতা বাড়ানো যায় সেসব নিয়ে প্রধানমন্ত্রীর সাথে আলোচনার কথা জানান যোগাযোগ বিশেষজ্ঞ। জওয়াদ মাহমুদ, এখন, ঢাকা।